ওয়েলকাম টু টিএফএ জিকে জিএস। আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের ক্লাস নম্বর 6। এই 6 নম্বর ক্লাসে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন আছে। যারা আর্মি এক্সাম দিবে, তোমাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে, অনেক অ্যাডমিট কার্ড পাচ্ছ, অনেকের প্রবলেম হচ্ছে, এই নিয়ে একদম কোনো টেনশন করবে না, তোমরা অ্যাডমিট কার্ড ঠিক পেয়ে যাবে। অসুবিধা যদি হয় তাহলে আমরা একটা ফোন নাম্বার দেবো ভিডিওতে, সেই ফোন নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি চেষ্টা করবো তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেওয়ার। ঠিক আছে? তো একদম টেনশন করবে না, এইসব নিয়ে পড়াশোনা করো, রিভিশন দাও বেশি বেশি করে। দেখো, আমাদের 30 কোশ্চেন আছে জিকে এবং সায়েন্স মিলিয়ে। তো আমাদের এইখানে আজকে যে কোশ্চেন আছে না, 30টা কোশ্চেন, দুর্দান্ত কোশ্চেন। আজকে যদি এই কোশ্চেন গুলোর মধ্যে তুমি যে 25 প্লাস করে নিতে পারো, তাহলে ভাবতে হবে যে কি তুমি পরীক্ষা হলো কিন্তু 25টা কোশ্চেন প্লাস কোশ্চেন অ্যান্সার করে আসতে হবে। কারণ আজকের কোশ্চেন গুলো প্রত্যেকটা হাই কোয়ালিটি কোশ্চেন, বলতে পারি একটু টাফও আছে, এবং হুবহু যেরকম টাইপের টাইপ ধরে ধরে আসে সেরকম টাইপ ধরে ধরে সব রকম মিশিয়ে কিন্তু কোশ্চেন নিয়ে এসেছি। তো প্রত্যেকে কি করবে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন আছে খুব ভালোভাবে। এবং আগামী কাল আমরা কি করব, যে আমাদের যে টপ 100 যে কোশ্চেন নিয়েছিলাম, সেই টপ 100 এর যে আমরা পার্ট 1 করেছি, পার্ট 2টা আমরা কালকে করব, সেখানে 50টা কোশ্চেন থাকবে। এবং একটা কথা, অনেকে কিন্তু আমাদের ক্লাস দেখছো কিন্তু তোমরা না এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, এটা খুব খারাপ। তোমাদের জন্য আমি এত কষ্ট করে ক্লাসগুলো নিয়ে আসছি, ক্লাসগুলো তৈরি করতে সত্যি খুব কষ্ট হয়, এবং এত সুন্দর কন্টেন্ট পাওয়ার পরও তোমরা যদি মনে করো যে কি স্যারকে একটু সাপোর্ট করবো না, সেটা কিন্তু খুব খারাপ। তোমাদের রিকোয়েস্ট করছি, যারা যারা এই ক্লাস দেখছো এবং ভালো লাগছে, তারাকে প্রত্যেকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং আমাদের পাশে থাকবে। এবং আজকে কমেন্ট করে জানাবে যে তোমরা কতগুলো আউট অফ 30 পারলে। তো চলো তাহলে আজকে দুর্দান্ত দুর্দান্ত কোশ্চেন গুলো আমরা নিয়ে আলোচনা করি। প্রথম কোশ্চেন দেখো, বলছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। এটা হচ্ছে যে আমাদের বি অপশন সঠিক। ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়, মানে সূর্য প্রথম ওঠে কোথায়? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। বিখ্যাত ইলোরা গুহা, দারুণ দারুণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আজকের ইম্পর্টেন্ট। কোন রাজ্যে অবস্থিত? এটা কি হয়ে যাবে? এটা বি অপশন মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের জাতীয় জলজ প্রাণী কি হবে? সেটা হয়ে যাবে আমাদের নদীর ডলফিন, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছিলেন? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হয়ে যাবে অপশনে আমাদের ডি, যেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেল যেটা আছে, সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ী দেশ কোনটি? মানে প্রথম বিশ্বকাপ জিতেছে কে? ওয়েস্ট ইন্ডিজ, তাই তো, ওয়েস্ট ইন্ডিজ, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার। কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তাহলে প্রথম হচ্ছে যে কি আমাদের ঝাড়খণ্ড, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? বিমানগুলো চলাচল করে কোথায়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন বি, যেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, একদম সঠিক অ্যান্সার। ইউরো কোন মহাদেশের মুদ্রা? দেখো, কোন দেশের কোন মুদ্রা, এগুলো কিন্তু চীনের কোন মুদ্রা, ঠিক আছে, বাংলাদেশের কোন মুদ্রা, পাকিস্তানের কোন মুদ্রা, আফগানিস্তানের মুদ্রার নাম কি, রাশিয়ার মুদ্রার নাম কি, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু আসে তোমাদের। তো এগুলো একটুখানি পারলে এক ঝলক দেখে নেবে। এটা কি হয়ে যাবে? ইউরোপ, এটা হয়ে যাবে আমাদের ইউরোপ। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? এইখানে কিন্তু অনেকে এটা ভুল করে দেয়, যে হ্যাঁ লোহার ব্যবহার তো আগে জানতো সবাই, না, লোহার ব্যবহারটাই জানতো না, যেটা হচ্ছে বি। এটা কিন্তু খুব ট্রিকি প্রশ্ন, এটা কিন্তু অনেকে ভুল করে, লোহার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার মানুষরা জানতো না। এটা কিন্তু আমাদের লোহা অ্যান্সার হয়ে যাবে। জাপানের পার্লামেন্টের নাম কি? এটা জাপানের পার্লামেন্টের নাম, সেটা হচ্ছে যে কি ডায়াট, যেটা হচ্ছে, এটা বলতে একটা আনকমন কোশ্চেন, এটা পারা খুব মুশকিল। সৌরজগতের উষ্ণতম গ্রহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই কিন্তু অ্যান্সার এটার বুধ করে দেয়, এ করে দেয়, কিন্তু এ হবে না অ্যান্সার। কি হয়ে যাবে অ্যান্সার? দেখো, বুধ কাছে হতে পারে সূর্যের থেকে, কিন্তু আমাদের শুক্র গ্রহ হচ্ছে সব থেকে আমাদের উষ্ণতম। কারণ কি? কারণ সেখানে কার্বন ডাই অক্সাইড CO2 এর পরিমাণ বেশি, তাই এটা বেশি উষ্ণ। পরেরটা দেখো, দুর্দান্ত একটা প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? এটা কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে। এটা হচ্ছে যে কি আমাদের কি হয়ে যাবে? উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যেটা হচ্ছে বি অপশন। ভারতের নৌবাহিনী দিবস, এই যে দিবসগুলো আর্মির ক্ষেত্রে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আর্মি ডে বলতে পারো যে কি আমাদের এই যে দিবসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু অবশ্যই দেখে যাবে। এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের সি, যেটা হচ্ছে আমাদের 4 ডিসেম্বর একদম সঠিক অ্যান্সার।
বলছে ফিউজ তার কোন ধাতুর সংমিশ্রণ? ফিউজ কি কি দিয়ে তৈরি হয়? এটা হয় টিন এবং সীসার মাধ্যমে তৈরি হয়, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। কৃত্রিম উপগ্রহ বিদ্যুতের উৎস, সেটা কি হয়ে যাবে? সৌরকোষ, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। বলছে যে মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রক গ্রন্থি কোনটি? তাপমাত্রা যে নিয়ন্ত্রণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার পরীক্ষায় অনেকে ভুল করেছে। এটা হবে হাইপোথ্যালামাস, এটা কিন্তু আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে। তাহলে এটা কি হবে? এটা সি অপশন হাইপোথ্যালামাস একদম সঠিক অ্যান্সার। লোহিত রক্ত কণিকার আয়ু কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সায়েন্সে, যেটা হচ্ছে সি 120 দিন, সি অপশন 120 দিন। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে SO2 এবং NO2, এটা হচ্ছে একদম বি অপশন সঠিক অ্যান্সার। মহাকাশ শব্দ শোনা যায় না কেন? মহাকাশে আমরা যদি যাই তাহলে শব্দ কিন্তু শোনা যায় না, তার কারণ কি? শব্দ শোনার জন্য না একটা মাধ্যম লাগে। কি লাগে? আমাদের মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া কিন্তু আমরা শব্দ শুনতে পাই না। তাহলে মাধ্যম লাগবে, যেমন হচ্ছে বায়ু হতে পারে, বাতাস হতে পারে। তো এখানে কি হচ্ছে যে বায়ুমণ্ডল বা মাধ্যমে নেই বলেই, বায়ুমণ্ডল বা মাধ্যম নেই বলে কিন্তু আমাদের শব্দ শোনা যায় না। সব থেকে শক্তিশালী প্রাকৃতিক বল কোনটা? সব থেকে শক্তিশালী হচ্ছে নিউক্লিয় বল, ঠিক আছে? নিউক্লিয় বল দারুণ একটা সবল যে নিউক্লিয় বল, সেটা হচ্ছে সব থেকে শক্তিশালী বল, যেটা হচ্ছে শক্তিশালী আমাদের প্রাকৃতিক বল, এটা হচ্ছে সি অপশন। শুষ্ক বরফ কাকে বলা হয়, বা কোন গ্যাস শুষ্ক বরফ? সেটা হচ্ছে যে কি আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। উদ্ভিদের বৃদ্ধি মাপক, এটা একটা আনকমন প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে একটা আনকমন প্রশ্ন। উদ্ভিদ বৃদ্ধি মাপক যন্ত্রের, আজকে দেখি না 25 কে পারছে প্লাস দেখছি। উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কি? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে বহুবার এসেছে, যেটা হচ্ছে কেস্ক্রো ক্রেস্কোগ্রাফ ক্রেস্কোগ্রাফ, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যেখানে হাইগ্রোমিটার মানে কি? বায়ুর আর্দ্রতা মাপা হয়, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের মাধ্যমে, ঠিক আছে? তো এগুলো একটুখানি তোমরা দেখে নিবে। চলো, আমাদের এই একটা ব্যাচ আছে, যে ব্যাচটা খুব সুন্দর একটা ব্যাচ, যেখানে আমরা ফুল মক টেস্ট পুরো সম্পূর্ণ কিসে? বাংলাতে, সম্পূর্ণ বাংলাতে মক টেস্ট গুলো করা হয়েছে। 25টা মক টেস্ট থাকছে। এই 25টা মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 49 টাকা দিয়ে, এবং এই 49 টাকার মাধ্যমে তোমরা নিজেকে যাচাই করে নিতে পারবে। এবং এটা 1 বছর ভ্যালিডিটি। ভ্যালিডিটি কত? 1 বছর। তুমি এখন যদি নিয়ে নাও তাহলে এটা কিন্তু 1 বছর দিতে পারবে, আর এক একটা মক টেস্টকে তুমি কিন্তু এটাকে বারবার দিতে পারবে। এবার আমি বলি যে এই মক টেস্ট কিন্তু আমাদের এই বছরের জন্য এটা অফার হিসেবে চলছে। এরপরে যখন আমাদের 27-এর জন্য এটার কিন্তু ভ্যালু বেড়ে যাবে বা দাম বেড়ে যাবে। তো অবশ্যই যারা নিতে চাইছো এখনই নিও, 2027-এর জন্য কিন্তু এটা আমরা দাম আস্তে আস্তে বাড়িয়ে দেবো। তো আমাদের কি হচ্ছে, আমাদের আহ একটাই মক টেস্ট রাখবো, সেই হিসেবে সেখানে আমরা মক টেস্টের ভেবে নিয়েছি যে কত কি রাখবো। তো এটা নিয়ে নাও, যারা নিতে যাচ্ছে। এই মক টেস্ট কিন্তু বন্ধ করে দেবো, এই মক টেস্ট আর থাকবে না। এই এটা যে এখন যে নিয়ে নিবে সে কিন্তু 1 বছর দিতে পারবে, ঠিক আছে? এখন আমরা বন্ধ করে দেবো, কিন্তু তোমরা 1 বছর দিতে পারবে। তো নিয়ে নাও, ডাউনলোড করতে হবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে, দেন সেখান থেকে কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে। এবং তোমাদের এই যে এই লোগোটা দেখতে হচ্ছে, এই লোগো থাকবে, এবং তার সাথে আমাদের মেন চ্যানেল আছে, যেখানে আর্মির জন্য স্পেশাল ম্যাথ, জিকে, জিএস সমস্ত কিছু পড়ানো হয় আলাদা আলাদা স্যার দিয়ে। সেটা অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে মানুষের হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে? কতগুলো প্রকোষ্ঠ থাকে? সেটা হচ্ছে 4টা কিন্তু আমাদের প্রকোষ্ঠ থাকে, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন। বলছে তেজস্ক্রিয়তা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে তেজস্ক্রিয় রেডিয়াম কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয় রেডিয়াম কে আবিষ্কার করে? এটা হচ্ছে যে মেরি কুরি এবং হচ্ছে পিয়ের কুরি, এই অপশন একদম সঠিক। বলছে যে কি কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার বলা হয় পারদকে, কুইক সিলভার বলা হয় পারদকে, যেটা হচ্ছে সি অপশন। ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট তৈরি করা, যে ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্টটা থাকে, সেই ফিলামেন্টটা কি দিয়ে তৈরি? সেই ফিলামেন্টটা হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি, যেটা হচ্ছে আমাদের বি অপশন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? আমরা বলি না যে এটা রান্না করতে হয় না, রান্না করা বা গরম করলে বাদ হয়ে যায়, বেকার দিচ্ছ। আমরা মাকে বলি না? তো সেরকম আমরা অনেক পড়াশোনা করি, আমরা জানি, তাই না? তো বিশাল ব্যাপার, আমরা বলে ফেলি, কিন্তু মারা আগে থেকে সব জানে। তো যাই হোক, আমাদের কি হবে? কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? যেটা হচ্ছে ভিটামিন সি কিন্তু আমাদের তাপে নষ্ট হয়ে যায়। বলছে রকেটের গতি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে যে রকেটের গতি কোন আমাদের নীতির ওপর ভিত্তি করে চলে? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বি অপশন, যেটা রৈখিক ভরবেগের নীতির ওপর কিন্তু আমাদের রকেটের গতি হয়, ভিত্তি করেই আমাদের
কাজ করে। তো সেটা হচ্ছে যে আমাদের 30। তো আজকের আমাদের বি অপশন এটা। আজকে আমাদের 30টা কোশ্চেন, এই 30টা কোশ্চেনের মধ্যে তোমরা কতগুলো সঠিক করলে বা কতগুলো পারলে সঠিকভাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমাদের এইটুকু, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো আর অবশ্যই ব্যাচটা পারলে নিয়ে নেও। চলো, থ্যাংক ইউ সো মাচ।